আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তা আছে এরকম 20 কেজি, রসুন আছে হলো গিয়ে এরকম 20 কেজি। তো এখানে হচ্ছে দেখা গেছে বাংলাদেশের মতো এখানে কিন্তু কাজের মানুষ ওরকম পাওয়া যায় না আদা রসুন ছোলার জন্য। আর যে কালোরা আছে আদা রসুন ছুলতে দিলে ওর দিকে ফালায় দেয়। তো এখানে আছে হইল গিয়ে ডাল, এটা টিকার জন্য রান্না হয়েছে। আর এখানে যাবতীয় সব স্পাইস আছে যা যা লাগে। তো ওই ব্যাগেও আছে, এখানেও আরও ব্যাগ আছে। তারপর হইল গিয়ে ওই যে আছে চালের বস্তা, তো অনেকগুলো আছে এখানে। তো এই যেগুলো এখন থেকে শুরু করছি কাজ করা। আর এই যেখানে আছে জিহাদ, এটা ওর জন্য এত কিছু, জিহাদের অনুষ্ঠান করব আমরা সবাই। আর এই যে হচ্ছে বেশি বাজারগুলো কইরা জানছে। তো এখানে হচ্ছে জিরা, হলুদ, তারপর মরিচ, এই যে তো বাংলাদেশি দেশি বাজার। তো আমাদের দেশি বাজারগুলো কইরা আনে হলো জনের কাছ থেকে এরকম। তো এই যে দেখেন এলাচ, দারচিনি যা লাগে মোট কথা, তো সব কিছুই কইরা আনছে ওই পাশ থেকেই, জনেশবাগ থেকেই। তো এরকম অনেকগুলো এই প্যাকেট, সরষের তেলের বোতলও। তো এই দেশে আমরা রাঁধুনিটা বেশি খাই। এখানে আছে তেজপাতা, আছে এখানে আলু বাখারা, এটা হলো দারচিনি। তো এখানে এরকম আস্ত জিরা আছে। তো ভাবলাম ছেলের অনুষ্ঠান, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্যই শেয়ার করা। আর এটা হচ্ছে এখানে এটা টিকার জন্য বুটের ডাল আনছে, আর এটা ফুচকার জন্য ডাবলি। এখানেও আছে আরও কিছু, এখানে আছে রোস্টের মশলা, এই তো। তারপরে হলো গরম মশলা, এখানে এই যে গরম মশলাগুলো, বিরিয়ানির মশলা, আর কি যত রান্নাবাড়া করতে যা স্পাইস যত লাগে আর কি সবই করে আনা হয়েছে ওখান থেকে। এই তো। আর এখানে আমি কিছু এখানে হইলো গিয়ে বুটি দিয়ে আমি কিছু আগায় রাখতেছি। আর বিকেলে ভাবিদের বলছি আসার জন্য, ভাবিরাও করবে। তো এই যে এখানে সকালে বসে পড়ছি, কাটতেছি, দেখি কতদূর কাটতে পারি। এটা লন তৈলে আন্না কইতাছে আন্টি আপনি তো পিছনে বসছেন, আমার মামি বানাই নিছে, পিঠা বানাই নিছে। তো ভাবিরা বাহিরে আদা রসুন বাজতেছে, আর ভাবিদের জন্য আমি আবার হালকা পাতলা কিছু খাবার বানাইতেছি। তো এখানে হচ্ছে পেঁয়াজি বাজতেছি, আর আমি আবার চুলা, তো এখানে হচ্ছে চুলা আমি রান্না করে রাখছি এটা, তো মুড়ি দিয়ে মাইখা দিব। আর হচ্ছে ওইখানে হচ্ছে পেঁয়াজি বাজতেছি। তো ভাবলাম একটু কইরা দিই এগুলা, ভাবিরা বাসুক আদা রসুন আর বৈশা খাক। তো এর জন্য এই যে পেঁয়াজি বাজতেছি। আর ছেলের অনুষ্ঠান বলে কথা, অনুষ্ঠান করলে তো কত কাজ থাকে বাসায়, দেশে থাকলে তো মায় খালারা সবাই করতো, এগুলো ধরতেও হতো না। আর আদা রসুন বাসা তো মানুষই থাকে দেশে, বাবুর্চির সাথে মানুষই থাকে, ওগুলো ভাড়া করেও পাওয়া যায়। কিন্তু এই দেশে তো তা পাওয়া যায় না। কালোদের দিয়ে করাইলে হয় কি, ওগুলো দেখা গেছে ওরা অর্ধেকই ফেলাই দেয়। তো এর জন্য এই যে এখন থেকে প্রিপারেশন নেওয়া আমাদের। তো এখানে ভাবিদের জন্য মুড়ি মাখাইছি। তো এই যে এখানে হলো বুট দিয়া পেঁয়াজি দিয়া মুড়ি মাখছি। ভাবিরা আছে বাহিরে, এখন দিব ভাবিদের। আই নেন খান, আদা রসুন বাঁচতে বাঁচতে রাইতে হয়ে গেছে। চলে এটা সরা, ওটা টান দিই বাজে নাকি রাত থাকবা, হুলে থাকো।
আমরা করছি? আজান হইতো দিয়া লাইছে। হুম। না 10টা বাজবো। সব আদা রসুন আমি একলা বাছি, এখন তবে সব আদা রসুন কে বাচ্চা আপনি? কি আপনি আদা রসুন বাচ্চেন সব? কে পাচ্ছে এগুলা? 1 2 3 4 5 6 এই নিতু, 7 তুমি 8 এখন রুমে আসিলা না? বিহাইন্ড ক্যামেরা ভাবি 20 জন ওমেন আছে আমাদের এখানে। তোমরা হই হই করো, বুঝবো Behind the তাহলে camera. এক একজন এক একটা সিগনাল দাও, তো কতজন আছে? নাইলে বুঝতাম না। না আজান দিতেছে, কথা বলা যাবে না। ফুলেরা বেশি সবার পরে কামও করছে কম, আচ্ছা, কথাও বাবা, কইতেছে তখন এই যে বেশি। মাগরিব পড়া তোমরা সবাই বেডে যায় শুয়ে রয়েছে, আবার আরাম করে গল্প যায়, এক একজন এক একদিকে ব্যথা, পা ব্যথা, এদিকে ব্যথা, ওদিকে ব্যথা, সব ব্যথাই শেষ। না খালি আমি ব্যথা মুক্ত একটা মানুষ দুনিয়ার মাঝে আছে, আর কোনো মানুষ নেই। যা তখন কাজ করে দিয়ে গেলাম। রসুন আর 20 কেজি আদা। 36 খানি কথা নাই। যদি কেউ লাগে আমাদের ইনবক্সে এটা যদি নন দিও। আর সোলার যদি এই দেশে কোনো লোক লাগে এটাও আমাদের বলবেন, আমরা লোক পাঠিয়ে দেব। যাবো গা চলে। না আমি নাই। বাবে রসুনের কন্টাক্ট আর আদার কন্টাক্ট নেবেন নি বাড়ি বাড়ি। এই গ্লাস তো ভাবিরাও যার যার বাসায় চলে গেল আদা রসুন ছিলে। তো আদা রসুন ছোলা শেষ, তো আমি এবার এটা রাইখা দিছি এখন ফ্রিজে। তো এটাকে আস্তে আস্তে ব্লেন্ডার করব। তো এখনও তো আরও 1 সপ্তাহ বাকি আছে আমাদের অনুষ্ঠানের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি আপুর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।